হরি ওম। সকলকে নমস্কার। গীতা পাঠের এই ৫৫তম পর্বে সকলকে স্বাগত। সকলকে ভক্তিপূর্ণ প্রণাম, অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গীতা পাঠের এই ৫৫তম পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল আমাদের এই একাদশ ইন্দ্রিয়। আমাদের এই একাদশ ইন্দ্রিয় কি কি না, ৫টি কর্মেন্দ্রিয় বাক, পাণি, পাদ, পায়ু, উপস্থ, 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন একটি অন্তরেন্দ্রিয়। মোট একাদশ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলির যে প্রবল ক্ষমতা, এই ইন্দ্রিয়গুলির যে বিক্ষোভকারী ক্ষমতা, ক্ষোভশীলতা, আজকে সেই নিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে অবগত করাচ্ছেন। আমরা তাই আলোচনা করব এই পর্যায়ে। শ্লোক সংখ্যা গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ 60। কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, আমরা শ্লোকটি একবার অভ্যাস করব। ইয়ততো হ্যপি কৌন্তেয়া, ইয়ততো হ্যপি কৌন্তেয়া, পুরুষস্য বিপশ্চিতঃ, পুরুষস্য বিপশ্চিতঃ, ইন্দ্রিয়াণি প্রমাথিনি, ইন্দ্রিয়াণি প্রমাথিনি, হরন্তি প্রসভম মনঃ, হরন্তি প্রসভম মনঃ। ইয়ততো হ্যপি কৌন্তেয়, প্রথমে কৌন্তেয়কে বলছেন, হে কৌন্তেয়। অর্জুনকে সম্বোধন করে শ্রীকৃষ্ণ বলছেন, হে কৌন্তেয়, এই ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়াণি, এই ইন্দ্রিয় সম প্রমাথিনী, ইন্দ্রিয়াণি তার বিশেষণ প্রমাথিনী, অত্যন্ত বলবান। এই একাদশ ইন্দ্রিয়গুলি অত্যন্ত বলবান এবং প্রসভম, অত্যন্ত ক্ষোভকারী, এবং এতটাই ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল। যততো যততো বিপশ্চিতা পুরুষস্য, যত্নশীল স্থিতপ্রজ্ঞ বিবেকবান পুরুষস্য, পুরুষেরও মনঃ মনকে হরন্তি হরণ করে ইন্দ্রিয় সমূহ। এই ইন্দ্রিয়গুলি এতটাই বলবান এবং ক্ষোভশীল, তাদের ক্রিয়া, তাদের কার্যে ইন্দ্রিয়গুলি এতটাই সক্ষম যে তারা সবসময় বহির্মুখ হতে চায়, তারা অন্তরের দিকে দৃষ্টি রাখতেই চায় না। ইন্দ্রিয়গুলি তাদের কার্যে এতটাই ক্ষমতাশীল যে তারা, যে সকল বিবেকবান পুরুষ, স্থিতপ্রজ্ঞ পুরুষ, তাদের মনকেও খুব সহজে তারা চঞ্চল করে, বিচলিত করে, হরন্তি হরণ করে। আজকে এই শ্লোকের মূল সরলার্থ এটাই। আমরা অন্যয় এভাবে করব, কৌন্তেয় প্রথমে সম্বোধন, হে কৌন্তেয়, মানে বলা হচ্ছে কাকে, অর্জুনকে, হে কৌন্তেয়। তারপরে এখানে কর্তাকে না, ইন্দ্রিয়াণি তাদের বিশেষণ, প্রমাথিনী প্রসভম প্রমাথিনী, অর্থাৎ ইন্দ্রিয়গুলি অত্যন্ত ক্ষমতাশীল এবং ক্ষোভকারী। তারা কি করে না, ইন্দ্রিয়াণি হরন্তি হরণ করে, বিচলিত করে কাকে, অবজেক্ট এখানে মনঃ মনকে, কাদেরও মনকে, ইওপি হি ওপি, ও মানে ওপি মানে তবুও, তাদেরও, হি ওপি নিশ্চিত রূপে তাদেরও, কাদের, যততো বিপশ্চিতঃ পুরুষস্য, যতত মানে যত্নশীল, বিপশ্চিতঃ মানে বিবেকবান, পুরুষস্য মানে পুরুষেরও ইন্দ্রিয়গুলি মনকে হরণ করে। এটা আজকের যে একটু বিশ্লেষণ আমরা জানব, যে গত 59 নম্বর শ্লোকেই ভগবান সে বিষয়ে বলেছেন যে যারা বিবেকবান পুরুষ নয়, যারা স্থিতপ্রজ্ঞ পুরুষ নয়, শুধুমাত্র ইন্দ্রিয়গুলোকে যারা বিকল করেছে বা যাদের ইন্দ্রিয়গুলি প্রকৃতির নিয়মে বিকল হয়েছে, তাদের বিষয়ানিবর্তন্তে, তারা হয়তো দর্শন দেখতে পাচ্ছে না, চোখে অন্ধ হওয়ার কারণে, হাত পা খোড়া হওয়ার কারণে কাজ করতে পারছে না, চলতে পারছে না, কর্ণে বধির হওয়ার কারণে শুনতে পাচ্ছে না, নাসিকা বিকল হওয়ার কারণে গন্ধ নিতে পারছে না, তাদের বিষয়ানিবর্তন্তে। কিন্তু কি হয় না, সেই সকল দেহিনঃ নিরাহারস্য, সেই সব বিকলাঙ্গ ইন্দ্রিয় বিকল পুরুষের রসবর্জম, রসের কিন্তু ভোগের তৃষ্ণা থেকে যায়,
তাদের বিষয় নিবৃত্ত হয় বটে, কিন্তু সেটা রস অর্থাৎ ভোগের তৃষ্ণা ব্যতি রেখেই হয়। ভোগের তৃষ্ণা কিন্তু থেকে যায়, অর্থাৎ এই মনের মধ্যে ইন্দ্রিয়ের ক্ষমতা থেকে যায়। সেটাই আজকে 60 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াণি প্রমাথানি প্রসভম, অত্যন্ত ক্ষোভশীল থেকেই যায়। রসবর্জম কিন্তু রসপ্রিয়স্য, কিন্তু এই স্থিতভোগ্য পুরুষের রস অর্থাৎ ভোগতৃষ্ণা ও চলে যেতে পারে কখন? পরম দৃষ্টা, যখন ভগবানের সাক্ষাৎকার হবে, যখন আত্মজ্ঞান হবে, আত্মোপলব্ধি হবে, তখন কিন্তু রস অপি নিবর্ততে, তাদের এই ভোগতৃষ্ণা, ভোগ লালসা, ভোগের পিপাসাও কিন্তু নিবৃত্ত হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলি সক্ষম আছে, ইন্দ্রিয়র ভিতরে কিন্তু সেই ক্ষমতা থেকে যায়। যেমন আমরা বলেছি, তুষের ভিতরে আগুন থাকে, তা আমরা দেখতে পাই না, তুষের আগুনের মতো এই ভোগের তৃষ্ণা ভিতরে থাকে। এটাই আজকে এই শ্লোকে বলা হচ্ছে যে ইন্দ্রিয়াণি প্রমাথানি, ইন্দ্রিয়গুলি এতটাই সক্ষম তাদের কার্য করতে, যে তারা কিন্তু শুধুমাত্র সাধারণ পুরুষের মনকে হরণ করে না, সাধারণ পুরুষের মনকে চঞ্চল করে না, সাধারণ পুরুষের মনকে বিচলিত করে না। যারা বিবেকবান পুরুষ, বিপশ্চিত হয় যতটা, যারা নিজেদের জীবন সম্বন্ধে যত্নশীল, যারা ঈশ্বর লাভ, ঈশ্বরের চেতনায় উদ্বুদ্ধ হতে সতত নিবেদিত প্রাণ, আত্মচিন্তায় যারা সবসময় উদ্ভূত প্রাণ, তাদেরও মনকে কিন্তু বিচলিত করে এই ইন্দ্রিয়গুলি। আজকে আমরা এই গীতা পাঠের 55তম পর্বে এই ইন্দ্রিয়গুলির অসীম ক্ষমতা সম্বন্ধে জানলাম। আমরা এইভাবে প্রত্যেক দিন গীতার একটি একটি শ্লোক এই চ্যানেলের মাধ্যমে শুনব, তার অর্থ জানব, অভ্যাস করব সুর ও উচ্চারণ, এবং আমরা এইভাবে গীতা পাঠের পাশে থাকব। গীতা পাঠ আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেব। গীতার জ্ঞান, গীতার আলোয় উদ্ভাসিত হোক মানব জীবন, মানব সভ্যতার মধ্যে প্রবাহিত হোক গীতার স্রোতস্বিনী জ্ঞানধারা। আমরা শ্লোকটি আরেকবার শুনব। কি বলছে না, যততো হ্যপি কন্তেয়া পুরুষস্যা বিপশ্চিতঃ, যততো হ্যপি কন্তেয়া পুরুষস্যা বিপশ্চিতঃ, যততো হ্যপি কন্তেয়া পুরুষস্যা বিপশ্চিতঃ। বারবার বলতে হবে, অভ্যাস করতে হবে, চোখ বুঝে বুঝে ধ্যানস্থভাবে বলা। যততো হ্যপি কন্তেয়া, যেন শ্রীকৃষ্ণ অর্জুনকে নয় আমাদেরকে বলছেন যে হে মানব জাতি, হে ভক্ত, তুমি স্মরণ করো। তুমি যত্নশীল হলেও কিন্তু, তুমি বিবেকবান হলেও কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো কিন্তু সচল আছে, ইন্দ্রিয়ের ভোগতৃষ্ণা কিন্তু ভিতরে আছে, অ্যাক্টিভ আছে। যখন তখন কিন্তু সেটা তোমাদের মধ্যে জাগ্রত হতে পারে, কারণ এদের ক্ষমতা অসীম, এরা দৃঢ় প্রমাথানি, ইন্দ্রিয়াণী প্রমাথানি, এবং এরা কিন্তু ক্ষোভশীল, যখন তখন তোমার মনকে চঞ্চল করতে পারে। তাই আমরা এইভাবে বারবার অভ্যাস করব। কি, যততো হ্যপি কন্তেয়া পুরুষস্যা বিপশ্চিতঃ, ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ, ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ, যততো হ্যপি কন্তেয়া পুরুষস্যা বিপশ্চিতঃ, ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। সকলকে অনেক অনেক নমস্কার। সবাই গীতা পাঠ শুনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।